113 পেজ বের করো সবাই। মিস 113। ওকে মিস দেখো আমরা হচ্ছে আজকে কি করব, বিয়োগ করব। বিয়োগের ইংরেজি হচ্ছে কি, সাবট্রাকশন। তো এখানে লেখাই আছে লেট আস সাবট্রাক্ট। দেখো আমরা হচ্ছে এই যে দুইটা সংখ্যার করে যে বিয়োগগুলো, এগুলো কিন্তু এর আগেও করে এসেছি। এই যে অ্যাডিশনেও দুইটা সংখ্যার করে যোগ করে এসেছি। তো এখন আমরা কি করব, বিয়োগ করব, সাবট্রাকশন করব। হ্যাঁ, দেখো এ নাম্বারটাতে কি আছে, 70 - 30। 70 - 30। তো আমরা এটা কিভাবে করব, দেখো আমি তোমাদেরকে প্রথম একটা খালি বলে দিচ্ছি। আমরা কি করব, ওয়ান্স প্লেস এর সাথে ওয়ান্স প্লেস সাবট্রাক্ট করব, এবং টেন্স প্লেস এর সাথে টেন্স প্লেস সাবট্রাক্ট করব। তাহলে দেখো 70 এবং 30, এর মধ্যে হচ্ছে ওয়ান্স প্লেস হচ্ছে এই দুইটা, তাহলে 0 - 0 = 0। আর টেন্স প্লেস হচ্ছে 7 এবং 3, তাহলে 7 - 3 = 4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 40। 14 আচ্ছা, বি নাম্বারটার অ্যান্সার কত হবে সবাই বলো তো। 20 সবাই বলো বি নাম্বারটার অ্যান্সার কত হবে। 20 20। আচ্ছা, এটার answer হবে কত, 20। 20 0 - 0 = 0। 6 - 4 = 2। তাহলে এটার অ্যান্সার হবে কত, 20। আচ্ছা, এবার বলো 80 - 50 কত হয়, অ্যান্সার কত হবে। 80 - 50। 17 70। ভেরি গুড। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে কি 70 হবে নাকি কত হবে বলো তো। দেখো এখানে হবে কত বলো, 30 হবে। ঠিক আছে, এখানে 70 হবে না, এখানে হবে 30। দেখো এই যে 8 - 5 কত হয়, 8 - 5 হয় কত, 3। আর 0 - 0 হয় কত, 0। তাহলে 80 - 50 হবে কত, 30। ঠিক আছে। yes মিস জাইফ তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা ওয়ান্স প্লেস এর সাথে ওয়ান্স প্লেস আগে করব 0, তারপর টেন্স প্লেস এর সাথে টেন্স প্লেস সাবট্রাক্ট করব। তাহলে 8 - 5 = 3। তাহলে 80 - 50 = 30। আচ্ছা, পরেরটা দেখো 90 - 60 বলো তো এটা কত হবে। খুব 30 ভালো মতো 30 30 30, very good। আচ্ছা, এবার বলো তো 80 - 80 এটা কত হবে। 0 0 Very good। তাহলে এবার বলো তো 100 - 20 কত হবে। 80 80। দেখো 100 থেকে 20 বাদ দিলে কত হয়, 80। 80 হ্যাঁ, দেখো এখানে 0 কেন হলো আমি একটু বলি। দেখো এই 0 একই সংখ্যা যখন আমরা বিয়োগ করব তাহলে সেটা কি হবে, শূন্যই হবে। 0 আমরা একই সংখ্যা যদি বিয়োগ করি তাহলে সেটা উত্তর হয় শূন্য। তাহলে এখানে 0 থেকে 0 মাইনাস করলে 0ই হয়, আবার 8 থেকে 8 মাইনাস করলে 0ই হয়। তাহলে 80 - করলে হবে কি, 0। আর এটা হচ্ছে 100 - 20 = মিস 8। এখানে কি ডাবল 0 হবে হ্যাঁ, দেখো 0 - 0 = 0, আবার 8 - 0 = 0। জিরোর কিন্তু কোনো ভ্যালু নেই। তো এখানে তুমি একটা 0 দাও আর দুইটা 0 দাও, একই কথা। ঠিক আছে, একটা 0 দিলেও কোনো সমস্যা নেই, দুইটা 0 দিলেও কোনো সমস্যা নেই। তো সবাই বলো তো এই যে পাশাপাশি বিয়োগগুলো বুঝতে পেরেছো কিনা। yes মিস আচ্ছা, সাজিয়া তুমি কি বুঝতে পেরেছো, এই যে আমরা পাশাপাশি যে বিয়োগগুলো করলাম। আর দেখি কে কে আছে, সাজিয়া, রিজান, উমায়ের,
তারপরে কাজী ইজা, তারপরে হচ্ছে কি সোফিয়া, জারিফ, আব্দুল্লাহ, মাইশা। সবাই বুঝতে পেরেছো? Yes, miss. Yes, miss. Yes, miss. ওকে, তাহলে আমরা এবার কি করব, উপর নিচ যেই সাবট্রাকশন গুলো আছে এগুলো করব। জি নাম্বারটা দেখো, এখানে উপরে আছে 50, নিচে আছে 20। তাহলে এখানেও আমরা কি করব, ওয়ান্স প্লেস বিয়োগ করব। তাহলে 0 0 মাইনাস করলে হয় 0, আর 5 Zero. মাইনাস 2 করলে হবে কত বলো তো? 5 মাইনাস 2 Three. 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 30। আচ্ছা, এবার বলো তো এইচ নাম্বারটার অ্যান্সার কত হবে? 10. 10. 10। ভেরি গুড। 10. 10. আচ্ছা, এবার বলো তো আই নাম্বারটার অ্যান্সার কত হবে? 50. 50. 50। ভেরি গুড। 50. আচ্ছা আচ্ছা, এবার বলো জে নাম্বারটার অ্যান্সার কত হবে? সবাই বলবে কিন্তু, হ্যাঁ, সবাই রেসপন্স করবে। জে নাম্বারটার অ্যান্সার বলো কি হবে? 70 মাইনাস 50। 20। ভেরি গুড। এবার বলো 60 মাইনাস 30 কত হবে? 30. ভেরি গুড। আচ্ছা, এবার বলো 90 মাইনাস 10। 18. আচ্ছা, 80। আচ্ছা, কেউ কিন্তু এটাকে 18 বলবে না, লাস্টে কিন্তু TEEN বলবে না, ঠিক আছে? 18 হচ্ছে কোনটা? 1 10 8 18, আর এটা হবে কি 80, ঠিক আছে? TY লাস্টে হবে কি TY 80, এটাকে কেউ 18 বলবে না। আচ্ছা, তাহলে তোমরা এই যে পাশাপাশি বিয়োগগুলো এবং উপর নিচে বিয়োগগুলো সবাই বুঝতে পেরেছো, তাই তো? Yes, miss. Yes, miss. আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে কথার অঙ্কগুলো করব। দেখো কথার অঙ্কগুলোতে কি বলেছে। 23 নাম্বার অঙ্কটা দেখো। 23 নাম্বার অঙ্কতে বলেছে কি, মলি ওয়েন্ট টু দ্য শপ উইথ টাকা 70, she bought a notebook by টাকা 40, how much money was left with her? আচ্ছা দেখো কি বলেছে, মলি ওয়েন্ট টু দা শপ উইথ টাকা 70, তার মানে কি মলি 70 টাকা নিয়ে দোকানে গেল। শি বট মানে হচ্ছে কিনেছিল। শি বট আ নোটবুক বাই টাকা 40, তার মানে কি সে এই 70 টাকা থেকে 40 টাকা খরচ করে একটি কি কিনলো, নোটবুক কিনলো। তা এখন কোশ্চেন কি করেছে, হাউ মাচ মানি ওয়াজ লেফট উইথ হার, তাহলে এখন তার কাছে বাকি থাকলো কত টাকা? আমাকে বলো তো আমরা এটা কি করব, প্লাস করব না মাইনাস করব? Minus. ভেরি গুড। আচ্ছা, আমি একটু বলি আমরা এটা কেন মাইনাস করলাম। কারণ দেখো মলির কাছে ছিল কত টাকা, 70 টাকা। 30. হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি। দেখো মলির কাছে ছিল 70 টাকা, এই 70 টাকা থেকেই সে 40 টাকা খরচ করেছে, তার মানে কি তার কাছে টাকা কমে গেছে। যেহেতু কমে গেছে তাই আমরা এটা কি করব, সাবট্রাকশন করব। তাহলে এটা হচ্ছে কি 70 মাইনাস 40, এটার অ্যান্সার হবে কত বলতো? 30. 30। ভেরি গুড। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আমাদেরকে সুন্দর করে কথায় সাজিয়ে লিখতে হবে। তো আমরা এই কথায় সাজিয়ে অঙ্কগুলো লাস্টে পিডিএফ দেখে সুন্দর করে সমাধান করব। হ্যাঁ, আমরা এখন একটু বুঝে নেই আগে। 30. আচ্ছা, তারপরে দেখো 24 নাম্বার অঙ্ক বলেছে কি, there were 90 jackfruit saplings at Mr. Amin's nursery. He sold 50 saplings last week. How many jackfruit saplings are there in the nursery now? তাহলে দেখো এটার মানে কি হলো, there were 90 jackfruit saplings at Mr. Amin's nursery. Saplings মানে হচ্ছে কি চারা, গাছের চারা। তাহলে there were 90 jackfruit saplings মানে আমিনের নার্সারিতে 90টি কাঁঠালের চারা ছিল। হি সোল্ড মানে বিক্রি করে দিল। হি সোল্ড 50 saplings last week, সে 50টা চারা গাছ গত সপ্তাহে বিক্রি করে দিয়েছে। তার মানে এই 90টা চারা গাছ থেকে
50টা চারা গাছ সে বিক্রি করে দিয়েছে, তাহলে বলতো তার কাছে কি চারা গাছ কি বাড়লো না কমলো? হ্যাঁ, কমলো। তাহলে যেহেতু কমে গেছে, তাহলে আমরা এটা কি করব, মাইনাস করব না প্লাস করব বলো তো? মাইনাস। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এই 90 জ্যাকফ্রুট স্যাপলিংস থেকে 50 স্যাপলিংস কি করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে 90 থেকে 50 মাইনাস করলে হয় 40। তাহলে আমরা এটা অঙ্কটা কথায় সাজিয়ে কিভাবে লিখবো সেটা একটু পরে দেখছি। আচ্ছা, এবার দেখো 25 নাম্বার কি বলেছে, ইন আ ক্রিকেট ম্যাচ ফাহিমস টিম স্কোরড 55 রানস অ্যান্ড লিটনস টিম স্কোরড 89 রানস, হুইচ টিম স্কোরড মোর অ্যান্ড বাই হাউ মেনি রানস? তাহলে কি বলেছে, ইন আ ক্রিকেট ম্যাচ, একটি ক্রিকেট ম্যাচে ফাহিমস টিম স্কোরড 55 রানস, ফাহিমের টিম 55 রান করলো, অ্যান্ড লিটনস টিম স্কোরড 89 রানস। তাহলে ফাহিমের টিম করলো 55 রান এবং লিটনের টিম করলো কত, 89 রানস। হুইচ টিম স্কোরড মোর, কোন টিম বেশি স্কোর করলো, অ্যান্ড বাই হাউ মেনি রানস, এবং কত রানে সে বেশি স্কোর করলো? তাহলে আমাকে বলো তো, কার টিম বেশি স্কোর করেছে, ফাহিমস টিম নাকি লিটনস টিম? লিটনস টিম। দেখো, লিটনস টিম স্কোর করেছে 89 আর ফাহিমস টিম করেছে 55 রানস। তাহলে আমাদের কোশ্চেন বলছে বাই হাউ মেনি রানস, তার মানে লিটনের টিম ফাহিমের টিমের থেকে কত রান বেশি করেছে। এটা বের করার জন্য আমরা কিভাবে কি করব বলো, মাইনাস করব না প্লাস করব? হ্যাঁ, আচ্ছা দেখো কেন মাইনাস করব, কারণ দেখো লিটনের টিম করেছে 89 রানস, মানে লিটনের টিম ফাহিমের থেকে বেশি করেছে। এখন কত বেশি করেছে এটার একটা পার্থক্য আছে, তো এই পার্থক্যটা বের করার জন্য আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে, বেশি রান থেকে কম রান, তার মানে লিটনস স্কোর থেকে ফাহিমস স্কোর আমরা মাইনাস করলে কত কত সংখ্যার পার্থক্যতে হচ্ছে লিটনের রান বেশি হয়েছে সেটা বের করতে পারবো। তাই হচ্ছে আমরা এটা মাইনাস করব। তাহলে বলো তো, এইটি আমরা হচ্ছে আগে যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ করতে পারি না, আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাই আমরা আগে লিটনের সংখ্যা লিখবো, তারপরে ফাহিমের সংখ্যা লিখবো। তাহলে 89 মাইনাস 55 কত হবে আনসার বলো তো? 34। ভেরি গুড। আচ্ছা, তাহলে 89 মাইনাস 55, লিটনস টিম scored 34 more by 34 রানস। ঠিক আছে, তাহলে লিটনের টিম এই 34 রান বেশি করেছে, লিটনের টিম 34 রান বেশি করেছে। আচ্ছা, 26 নাম্বার কি বলেছে দেখো, মেক আ স্টোরি উইথ দ্য সাবট্রাকশন 77 মাইনাস 25। তাহলে এখানে বলেছে এই যে 77 মাইনাস 25 এইটা ইউজ করে একটা সুন্দর গল্প, বিয়োগের গল্প তৈরি করতে বলেছে। তো এটা আমরা হচ্ছে পিডিএফ যখন দেখবো তখন এটা দেখবো, ঠিক আছে? এখন আমরা একটু পরের পেজে চলে যাই। দেখো আমরা হচ্ছে আম, এই যে শেপের শেপ শেপের অঙ্কগুলো কিন্তু করে এসেছি, শেপ তারপরে প্যাটার্ন এগুলো কিন্তু আগে করে এসেছি। তো এইখানেও 27 নম্বরে দেখো কিছু শেপের ম্যাথ দিয়েছে। কি বলেছে, arrange the pictures according to the shapes of circle, triangles and rectangles। দেখো এখানে তিনটা বক্স দেওয়া আছে আর উপরে তিনটা শেপস এর বিভিন্ন সাইজ দেওয়া আছে। তো আমাদেরকে এই যে ফার্স্ট বক্সে আছে কি ট্রায়াঙ্গেলস, তারপরে আছে কি সার্কেলস, তারপর আছে রেক্ট্যাঙ্গেলস। তাহলে এখানে হবে কি, আমরা এই যে ট্রায়াঙ্গেলস গুলো আছে এগুলোকে আমরা ট্রায়াঙ্গেলস এর ঘরে সুন্দর করে সাজাবো। তারপরে এই যে সার্কেল গুলো আছে এটা হচ্ছে বিগ সার্কেল, তারপরে এটা, তারপরে এটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট সার্কেল। তাহলে
সার্কেলের ঘরে আমরা একটা সার্কেল সাজাবো। আর এখানে বলেছে রেক্ট্যাঙ্গেলস মানে কি, রেক্ট্যাঙ্গেল মানে চার কোণা আকৃতি। ঠিক আছে, তো এই রেক্ট্যাঙ্গেলের ঘরে আমরা রেক্ট্যাঙ্গেলস দিব। তো এই 27 নাম্বারে এটাই বলেছে, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, দ্য পিকচার্স মানে এই ছবি থেকে সুন্দর করে সাজিয়ে, অ্যাকর্ডিং মানে অনুসারে, টু দ্য শেপস অফ দ্য সার্কেলস, ট্রায়াঙ্গেলস এন্ড মিস কত রেক্ট্যাঙ্গেলস। নাম্বার পেজ? এটা হচ্ছে 114 নাম্বার পেজ, লাস্ট পেজ, তোমাদের বইয়ের একদম লাস্ট পেজ। দেখো, তাহলে এই মিস পুরা 27, আমার বইয়েতে লাস্ট পেজে তো এটা নাই। দেখি। তো ও পেয়েছি। আচ্ছা, তাহলে এইটা, এই যে 27 নাম্বার 27, এটার বাংলা করলে কি হবে, এই যে ছবিতে যে শেপ গুলো দেওয়া আছে এগুলো অনুসারে এই বক্স গুলোতে সুন্দর করে সাজাতে হবে। ঠিক আছে, এই শেপ গুলোকে বক্সে এই আম, ছবিগুলো অনুসারে সাজাতে হবে। তার মানে ট্রায়াঙ্গেলস এর ঘরে ট্রায়াঙ্গেলস, সার্কেলস এর ঘরে সার্কেলস, রেক্ট্যাঙ্গেলস এর ঘরে রেক্ট্যাঙ্গেলস। সবাই কি বুঝতে পেরেছো 27 নাম্বার? একটু বলো তো। ইয়েস মিস। আচ্ছা, দেখো ইয়েস শেপস করেছি, মিস। শেপস এর পরে আমরা কি করেছিলাম, প্যাটার্ন। তো 28 নাম্বারে কিন্তু প্যাটার্ন দিয়েছে। দেখো, বলেছে কি হোয়াট উইল বি নেক্সট, নেক্সট মানে পরে, তাহলে পরেরটা কি হবে। এ নাম্বারটাতে দেখো কি আছে, আমরা দেখবো যে প্যাটার্নটা কিভাবে সাজানো আছে। দেখো এ নাম্বারটা কি বলেছে, 3 5 3 5 3 5 3 5, তাহলে এখানে কি হবে বলো তো। থ্রি। ভেরি গুড। আচ্ছা, তারপরে বি নাম্বারটা দেখো, 7 9 4 7 9 4 7 9, এখানে কি হবে বলো তো। সেভেন। ফোর হবে। দেখো এখানে কিন্তু তিনটা করে সংখ্যা, 7 হবে না। দেখো প্রথম তিনটা করে সংখ্যা, 7 9 4 একটা, আবার 7 9 4 একটা। ঠিক আছে, তারপরে আবার 7 9 দেওয়া আছে, তার মানে 9 এর পরে যেটা হয় সেটা বসবে। বুঝতে পেরেছো রিজন? বুঝতে পেরেছো? সাজিয়া, রিজান, তারপর সোফিয়া, মাইশা, ইয়েস মিস। আব্দুল্লাহ, উমায়ের, ঈসা। ইয়েস মিস। Yes, ইয়েস miss. মিস। এবার তাহলে বলো তো। আচ্ছা, এবার তাহলে বলো তো, এল এন পি, এল এন পি, এল এন কি হবে এখানে, পি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বারটাতে কিন্তু শেপস দেওয়া আছে। এখানে আছে সার্কেল একটা, দুইটা স্টার, একটা সার্কেল, দুইটা স্টার, একটা সার্কেল, এখানে কি হবে বলো তো। স্টার। আচ্ছা, এখানে হবে স্টার। এখানে যেহেতু একটা হচ্ছে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাই আমরা এখানে একটাই লিখবো। যদি দুইটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকতো তাহলে দুইটা লিখতাম। তারপর ই নাম্বারে দেখো, টু ট্রায়াঙ্গেলস, টু রেক্টেঙ্গেলস, টু ট্রায়াঙ্গেলস, টু রেক্টেঙ্গেলস। আবার এখানে দেখো ওয়ান ট্রায়াঙ্গেলস দেওয়া আছে, তাহলে এখানে কি হবে। হ্যাঁ, এখানে ওয়ান ট্রায়াঙ্গেল হবে। একটা দেওয়াই আছে আর একটা আমাদের লিখতে হবে। তো এটা ছিল প্যাটার্ন। সবাই কি বুঝতে পেরেছো প্যাটার্ন এবং শেপ? ইয়েস। আচ্ছা, এখন আমরা এই যে কথার অঙ্কগুলোকে কিভাবে সাজিয়ে লিখবো সেটা একটু পিডিএফ দেখে আহ আহ, সমাধান করি। দেখো, সলিউশন করি এই কথা অঙ্কগুলো। তোমরা সবাই তোমাদের বইয়ের কোয়েশ্চেনটা পড়বে, ঠিক আছে? আমি একটু কোয়েশ্চেন বের করি, সবাই একটু ওয়েট করো। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে 23 নাম্বার কোয়েশ্চেনটা ছিল কি, আমি একটু পড়ি। দেখো, এই অঙ্কগুলো যেহেতু কথার অঙ্ক, তাই আমাদের এগুলোকে কি করতে হবে, খাতায় সাজিয়ে লিখতে হবে। আমরা ডিরেক্টলি 7 - 40 করতে পারবো না, আমাদেরকে এগুলো কথায় সাজিয়ে লিখতে হবে। তো 23 নাম্বার ম্যাথটা কি বলেছিল, মলি ওয়েন্ট টু দ্য শপ উইথ টাকা 70, she bought a notebook by টাকা 40, how much money was left with her। তাহলে এটা আমরা সাজিয়ে লিখবো কিভাবে, দেখো মলি হ্যাড টাকা 70, তারপরে নিচের লাইনে লিখবো কি, she spent টাকা 40, তারপরে একটা এরকম দাগ দিব, দাগ দিয়ে নিচে লিখবো কি, মানি লেফট উইথ হার 70 - 40 equals 30। তাহলে অ্যান্সার হচ্ছে 30।
তো আমরা এই অঙ্কটাকে এইভাবে সাজিয়ে লিখবো। তো বুঝতে পেরেছো কিনা 23 নাম্বারটা একটু বলো তো। সাজিয়া তুমি বুঝোনি? বুঝেছি। আচ্ছা, তারপরে দেখো 24 নাম্বার ম্যাথটা এখানে কি বলেছে, there were 90 jackfruit saplings at Mr. Amin's nursery. He sold 50 saplings last week. How many jackfruit saplings are there in the nursery now? তাহলে এটা আমরা কিভাবে সাজাবো? আমরা আগে লিখবো কি টোটাল স্যাপলিংস, মানে মোট কতটা ছিল। টোটাল স্যাপলিংস 90, নিচের লাইনে লিখবো সে কতটা বিক্রি করলো। সোল্ড, স্যাপলিং সোল্ড 50। তারপর আমরা কি করব, একটা দাগ দিব, দাগ দিয়ে নিচে লিখবো কি দেয়ার আর 90 মাইনাস 50 ইকুয়ালস কত হয়, অ্যান্সার 40। দেয়ার আর 40 জ্যাকফ্রুট স্যাপলিংস ইন দ্য নার্সারি নাও। তো এটার অ্যান্সার হচ্ছে কত, 40। বলো তো 24 নাম্বারটা বুঝেছো কিনা? Yes, miss. আচ্ছা, তাহলে আমরা এবার 25 নাম্বারে চলে যাই। 25 নাম্বারের কোয়েশ্চেনটা তোমরা সবাই কিন্তু তোমাদের বইয়ের কোয়েশ্চেনটাও দেখবে, হ্যাঁ। দেখো 25 নাম্বার কোয়েশ্চেনটা বলেছিল কি, ইন আ ক্রিকেট ম্যাচ ফাহিমস টিম scored 55 runs and Liton's team scored 89 runs. Which team scored more and by how many runs? তো এটা আমরা